আসসালামু আলাইকুম। ভারত তিনটি কারণে বাংলাদেশকে কখনোই দখল করতে পারবে না। এর প্রথমটি হলো বাংলাদেশের ব্যাপক জনসংখ্যা। এই পরিমাণ জনসংখ্যা নিয়ন্ত্রণ কঠিন ব্যাপার। দ্বিতীয়টি, বাংলাদেশের মানুষ শুধু নিজেদের স্বাধীনতার জন্যই যুদ্ধ করবে না, পাশাপাশি ভারতের সেভেন সিস্টার্সের স্বাধীনতাকামীদেরও সাহায্য করবে। এতে করে ভারতের উত্তর পূর্ব অংশের 7টি রাজ্য হারানোর ব্যাপক সম্ভাবনা রয়েছে। তৃতীয়ত, ভারত বাংলাদেশের সাথে যুদ্ধে ব্যস্ত থাকলে পশ্চিমে পাকিস্তান কাশ্মীর দখল করে নেবে এবং চীন লাদাখ ও ডোকালাম তো দখল করবেই, পাশাপাশি সেভেন সিস্টার্সের বিদ্রোহীদের অস্ত্র ও সামরিক ট্রেনিং দিয়ে সহায়তা করবে। তাছাড়া চীন, পাকিস্তান ও টার্কি বাংলাদেশকে ব্যাপক হারে অস্ত্র সহায়তা করবে। এই তিনটি মেজর কারণে ভারত বাংলাদেশকে কখনোই দখল করতে চাইবে না। তবে তারা যা করবে, বাংলাদেশকে রাজনৈতিকভাবে অস্থিতিশীল করে রেখে তাদের ইচ্ছে মতো ফায়দা লুটে নেওয়ার চেষ্টা অব্যাহত রাখবে। আজকের ভিডিওর আলোচ্য বিষয় হলো দক্ষিণ এশিয়া, ভারত ও বাংলাদেশের মধ্যে সামরিক শক্তিতে কে এগিয়ে এবং সবকিছুতেই ভারতের বড় ভাই মনোভাবকে কিভাবে রুখে দেওয়া যায় ও ভারত বাংলাদেশ ন্যায্যতার ভিত্তিতে সম্পর্ক উন্নয়নে যে তিনটি ফর্মুলা সবচেয়ে বেশি কার্যকর হবে বলে আশা করা যায় তার বিস্তারিত। আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, একটুও স্কিপ না করে। তো প্রথমেই আসি দক্ষিণ এশিয়া ভারতের সামরিক শক্তি কতটা সে সম্পর্কে। ভারত পৃথিবীর চতুর্থতম সুপার পাওয়ার বা সামরিক শক্তিধর দেশ, তবে দক্ষিণ এশিয়ায় তাদের অবস্থান প্রথম। দক্ষিণ এশিয়া তাদের পরের অবস্থানে রয়েছে পৃথিবীর নবম সুপার পাওয়ার পাকিস্তান, বাংলাদেশ ও মায়ানমারের অবস্থান। ভারতের সামরিক বাহিনীতে নিয়মিত সৈন্য সংখ্যা রয়েছে 13,35,000 জন এবং রিজার্ভ সৈন্য রয়েছে 11,55,000 জন। আধা সামরিক সৈন্য রয়েছে 12,93,300 জন। ভারতের সামরিক বাহিনীর সর্বমোট সৈন্য সংখ্যা 37,73,300 জন। ভারতকে সামরিক সহযোগিতা সরবরাহকারী দেশগুলোর মধ্যে রয়েছে ইসরায়েল, রাশিয়া, ফ্রান্স, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সুইডেন, বেলজিয়াম, ইতালি, জার্মানি, ব্রাজিল ও রোমানিয়া। ভারতের সামরিক বাহিনীর ভান্ডারে পরমাণু অস্ত্র, কম ও মাঝারি দূরত্বের ব্যালিস্টিক মিসাইল এবং পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম বিমান ও নৌযান রয়েছে। ভারতের সামরিক বাহিনীর বাজেট 5.94 ট্রিলিয়ন রুপি বা মার্কিন ডলারে 72.61 ট্রিলিয়ন ডলার। তো এবার চলুন দক্ষিণ এশিয়া বাংলাদেশের সামরিক শক্তি কতটা সে সম্পর্কে জেনে নেই। বাংলাদেশকে সহযোগিতা করার জন্য রয়েছে চীন ও পাকিস্তান। বিশ্বের সামরিক শক্তির দিক দিয়ে 37তম অবস্থানে রয়েছে বাংলাদেশ। গত বছর এ তালিকায় বাংলাদেশের অবস্থান ছিল 40তম। সেই হিসেবে সামরিক শক্তিতে 3 ধাপে গিয়েছে বাংলাদেশ। গ্লোবাল ফায়ার পাওয়ারের হালনাগাদ তথ্য অনুযায়ী বাংলাদেশের সেনাবাহিনীতে সক্রিয় সৈন্য রয়েছে 1,60,000। সেনাবাহিনীতে ট্যাঙ্কের সংখ্যা 320টি, সামরিক যান রয়েছে 13,100টি, সেলফ প্রোফাইলড আর্টিলারি রয়েছে 27টি, টোয়েড আর্টিলারির সংখ্যা 737টি আর রকেট আর্টিলারি রয়েছে 71টি এবং টার্কি থেকে ক্রয় করা বায়রাক্তার আধুনিক ক্ষমতা সম্পূর্ণ 6টি ড্রোন রয়েছে। 2025 সালে আরো 6টি বায়রাক্তার ড্রোন যুক্ত হতে যাচ্ছে। অপরদিকে বাংলাদেশের নৌবাহিনীর সদস্য সংখ্যা আনুমানিক 25,100 জন। নৌবাহিনীর জাহাজগুলোর মধ্যে ফ্রিগেট 60টি, কারভেট 6টি, সাবমেরিন 2টি, টহল নৌযান 55টি এবং মাইন ওয়ারফেয়ার রয়েছে 5টি। বাংলাদেশের বিমান বাহিনীতে আনুমানিক 17,400 জন বিমান সেনা রয়েছে। বাংলাদেশের সামরিক বাহিনীর বাজেটের কথা যদি বলি, 2022-23 অর্থ বছরের জন্য বাংলাদেশ সরকার সশস্ত্র বাহিনীর জন্য 40,360 কোটি টাকা বা 4.8 বিলিয়ন ইউএস ডলার বরাদ্দ করেছিলেন। বর্তমানে বাংলাদেশে পৃথিবীর সবচেয়ে বড় রিজার্ভ ফোর্স রয়েছে। সাম্প্রতিক সময়ে ভারতও রিজার্ভ ফোর্স বাড়ানোর জন্য ট্যুর অফ ডিউটি প্রোগ্রাম শুরু করেছে। সবকিছু বিবেচনা করলে দেখা যায় ভারত থেকে যে বাংলাদেশের সামরিক বাহিনী খুব বেশি একটা পিছিয়ে রয়েছে, ব্যাপারটা এমনও নয়। তো এবার চলুন দক্ষিণ এশিয়া সবকিছুতে ভারতের বড় ভাই মনোভাব কিভাবে রুখে দেওয়া যায় সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করি। দক্ষিণ এশিয়ায় ভারতের তুলনায় অন্যান্য দেশগুলো যেহেতু আয়তনের তুলনায় ছোট এবং জনসংখ্যা ও অর্থনীতিতে তাদের থেকে পিছিয়ে রয়েছে, তার পাশাপাশি সামরিক শক্তিতে যেহেতু পিছিয়ে, তাই খুব সহজে ধারণা করা যায় ভারতের বড় ভাই বা আগ্রাসী মনোভাব দক্ষিণ এশিয়া কোনো এক দেশের পক্ষে রুখে দেওয়া সম্ভব নয়।
তাই তাদের পররাষ্ট্রনীতি বা অন্যান্য দেশের প্রতি আগ্রাসী মনোভাব রুখে দেওয়ার জন্য ভারতের পার্শ্ববর্তী দেশগুলোর সামরিক শক্তি উন্নয়ন করা, পররাষ্ট্রনীতিতে ভারতের সাথে ন্যায্যতার ভিত্তিতে সম্পর্ক করা, চীন ও পাকিস্তানকে সাথে নিয়ে সামরিক জোট গড়ে তোলা, ভারতের বিভিন্ন রাজ্যের স্বাধীনতাবাদী বিদ্রোহীদের গোপনে সামরিক সহযোগিতা করা এবং সেভেন সিস্টার্সের রাজ্যগুলোর স্বাধীনতাকামী বিদ্রোহীদের অস্ত্র ও সামরিক ট্রেনিং দিয়ে সহায়তা করা এবং দেশের উন্নয়নমূলক কাজে ভারতকে যথাসম্ভব যুক্ত না করা এবং ভারত বিরোধী দেশগুলোর সাথে সামরিক ও অর্থনৈতিক সম্পর্ক উন্নয়ন করা। তো এবার চলুন জেনে নেই ভারত বাংলাদেশ ন্যায্যতার ভিত্তিতে সম্পর্ক উন্নয়নে যে তিনটি ফর্মুলা সবচেয়ে বেশি কার্যকর হবে বলে আশা করা যায় তার বিস্তারিত। প্রথমত, তিস্তা ও ফারাক্কা নদীর জল বন্টন ভারত বাংলাদেশ সম্পর্ক উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখবে। দ্বিতীয়ত, সার্ক পুনঃপ্রতিষ্ঠা করার জন্য পার্শ্ববর্তী দেশগুলোকে সাথে নিয়ে ভারতকে প্রতিনিয়ত চাপ সৃষ্টি করতে হবে এবং নেপাল ও ভুটানের সাথে অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নের জন্য করিডোর চাইতে হবে। তৃতীয়ত, ভারত থেকে যে পরিমাণ পণ্য আমদানি করা হয় সেই পরিমাণ পণ্য ভারতও যেন বাংলাদেশ থেকে আমদানি করে তা নিশ্চিত করতে হবে এবং বাংলাদেশে অবৈধ ভারতীয়দের অনুপ্রবেশ ঠেকাতে আইন কার্যকর ও সীমান্ত হত্যা বন্ধে দুই দেশকে কার্যকর ভূমিকা রাখতে হবে। তার পাশাপাশি ভারতীয় মিডিয়ার প্রপাগান্ডা রুখে দেওয়ার জন্য বাংলাদেশের বাংলা ভাষাভিত্তিক চ্যানেলের পাশাপাশি ইংরেজি ভাষা সম্প্রচার করবে এমন দুটি চ্যানেল করতে হবে।